বোতলগুলো ঢুকিয়ে রেখেছি, সত্যি মানে সত্যি খুবই ঠান্ডা, মানে এত সুন্দর কাপড় গোছাচ্ছি আর এই দুষ্টুটা কাপড়গুলো একদম নষ্ট করে দিচ্ছে। তো দেখো আমি এমনি খাবো এখন কুশাল, খুব সুন্দর লাগছে। তাহলে একটু চাউমিন বানিয়ে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো আমি মিঠিকে নিয়ে আজকের ব্লগটা ইন্ট্রো দিচ্ছি। তো জানো না 2 দিন ধরে প্রচণ্ড গরম পড়েছে, কি বলবো। আর এই গরমে মানে কিছুই ভালো লাগছে না, জলেই চুপে থাকি। সেজন্য আমি আর মিঠি আজকে সারাদিন যে কতগুলো জল খেয়েছি ঠিক তার আবার ঠিক নেই। তো চলো, আমার স্নান সব কমপ্লিট হয়ে গিয়েছে, রান্নাবান্না সব হয়ে গিয়েছে। আর জানো তো হলো আমার গ্যাসটা শেষ হয়ে গিয়েছে। তো আমি ইন্ডাকশানে রান্না করলাম, কারণ আমার ইন্ডাকশানে রান্না করতে খুব একটা ভালো লাগে না, কিছু করার নাই। তাই আমি রান্নাটা করে নিয়েছি, যে মানে হালকা পাতলা রান্না। তো চলো দেখাই কি কি রান্না করেছি আমি। ঠিক তো দেখো, এই যে এখানে আমি ভাত করেছি, এই যে এখানে ভাত, আর এখানে এই যে গাজর আলু ভাজা করেছি, এখানে রান্না করছি। তো চলো আর একটা তরকারি দেখো, এই যে এখানে আমি হচ্ছে মিষ্টি কুমড়ার ডোগা রান্না করেছি। রান্নাঘরে 2 দিন ধরে আমি ঢুকতে পারছি না, জানো তো। 2 দিন ধরে আবার রান্নাঘরটাকে খুব মিস করছি। আমাকে ইন্ডাকশানে যেহেতু কানেকশন ওখানে আছে, তাই ওখানেই আমাকে রান্না করতে হচ্ছে। তো কিছু করে নাই। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমাদের তো ফ্রিজ নেই, তো তার জন্য তো জলটা ঠান্ডা রাখতে হবে। তো চলো, মানে আমার হাজবেন্ড কি নিয়ে এসেছে আর আমি কি একটা বুদ্ধি করেছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। এই 200 টাকা দিয়ে মাটির এই ভাতটা কিনে নিয়ে এসেছে। এর মধ্যে না মানে আমি যে বোতলগুলো ঢুকিয়ে রেখেছি, সত্যি মানে সত্যি খুবই ঠান্ডা, মানে এত সুন্দর ঠান্ডা জল। হ্যাঁ, ফ্রিজের থেকে একটু কম, কিন্তু যেটা আছে সেটাই আর কি বেস্ট, ঠিক আছে। খুবই ঠান্ডা। মিঠি তো আজকে সারাদিন ঠান্ডা জল খাচ্ছে, মোটামুটি 2 বোতল জল মানে খেয়ে শেষ করে দিচ্ছি। যেরকম আদার্স এমনি দিনে আমরা জল খাই না, কিন্তু এই যে 2 দিন ধরে গরম পড়েছে, জল খাবা ঠিক আছে। তো দেখো আবার বলে জল খাবে, জল খাওয়ার দেখলো মানে আবার খাবে। তো চলো খাইয়ে দিই, সেই ঠান্ডা। তোমরাও চাইলে এটা, যাদের ফ্রিজ নেই তারা এই আইডিয়াটা করতে পারো। ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি সাইড রুমটা পরিষ্কার করছিলাম। দেখো মানে 2 দিনে আমার এই আলনাটার অবস্থা দেখো। মানে আমার হাজবেন্ড যে আছে, ওর যদি যেটা জিনিস দরকার সেটা নিবে, নিয়ে মানে গোটা জিনিসটাকে নষ্ট করবে, তারপর জিনিসটা ওর নিবে। মানে কি বলবো, ওর মানে গোছানো জিনিস দেখতে পারে না, জানো তো। এখন আবার আমাকে গোছাতে হবে। এখন আমাকে ভালো লাগে না, এইভাবে দেখলে আমার ভালো লাগে না। আর এদিকে দেখো মিঠি ওর গাড়িটা চালাচ্ছে। তো চলো এগুলো গুছিয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি। আমি তো ওদিকে কাপড়টা গোছাচ্ছি, কিন্তু মিঠি আমাকে কিছুতেই গোছাতে দিবে না। আমি কাপড় গুছিয়ে রাখছি, ও সব নষ্ট করে দিচ্ছে। কি আর বলবো, সবসময় এভাবেই আমাকে বিরক্ত করে, জানো তো। তো চলো এবার ভালো করে একটু গুছিয়ে নিই, কি করা যাবে। আর তো ঘরটা গুছিয়ে নিয়েছি, তো তোমাদেরকে এবার একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিই। চলো এই দেখো, এই যে আমার ঘরটা গুছিয়ে নিয়েছি। এই দেখো কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি। জানি না কি হবে। আজকে তো এত সুন্দর গোছানো আছে, কালকে আবার নোংরা হয়ে যাবে। কি বলতে, গরম পড়েছে। একে তো মানুষ বাড়িতে হচ্ছে 2টো করে ফ্যান চালাচ্ছে, অনেকে হয়তো চালাচ্ছে, অনেকে হয়তো চালাচ্ছে না। কিন্তু আমাদের আজকে মানে আজকে না, কয়েকদিন ধরেই এই যে এই সিলিং ফ্যানটা খারাপ হয়ে গিয়েছে। তখন আমাদেরকে এখন এই স্ট্যান্ড ফ্যান দিয়ে কাজ চালাতে হচ্ছে এক কথায়। তো জানো মানে এই স্ট্যান্ড ফ্যানটাও এখন মানে পাওয়ার কমে গিয়েছে, মানে স্পিডটাই কমে গিয়েছে, হাওয়ায় গায়ে লাগছে না। তাহলে ভাবো কি পরিমাণে রোদ বা গরম পড়েছে, মানে থাকাই যাচ্ছে না। এই ফ্যানটা ঠিক করেছে, এখন ফ্যানের কি সমস্যা হয়েছে, এখন ওটাকে চেঞ্জ করতে হবে। তো এই ফ্যান দিয়ে আপাতত আমাদের মানে কি বলবো, পাকা ঘর বুঝতেই পারছো যে দিনের বেলায়, দুপুরবেলা হয়তো 10টা থেকে 11টার মধ্যে সেই ঠান্ডা থাকে, তারপর থেকে সেই গরম। তো মানে খুবই গরম। কুশাল খাচ্ছে অনেকদিন পরে, জানো তো। এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির গাছে লাগানো। তো দেখো আমি আর মিটি খাবো এখন কুশাল। এটা আমার খুব ভালো লাগে, কিন্তু ছুলতে খুব কষ্ট লাগে। আমি খাবো। No, 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 no. ওর ভালো লাগে না মিঠির। জল পুরো ঢেলে নিচ্ছে একদম গায়ে। আমরা একটু যাই ছাদের থেকে, একটু ঘুরে আসি। চলো এই যে ছাদে আসা একটাই মতলব, এই যে দোলনাটা খাবে। উফ কি ভালো লাগছে, বাগানটা দেখো কি ভালো লাগছে না। ওয়াও, এইদিকে মিঠি দোলনা খাবে। মানে
দোলনাতে উঠে গেছে, একটু দুলাই দি। চলো 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 চলো, বাহ কি সুন্দর। ভয় রেডি হয়ে গেলাম, মানে একটু লিপস্টিক লাগিয়েছি, ভাবলাম যে চলো ভিডিও করা যাক, ছাদে যেহেতু এসেছি। আর আজকে দেখো আমাদের সূর্যি মামাটা ডুবে যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে, চলো দেখাচ্ছি তোমাদেরকে। ও আমাদের সূর্যি মামা ডুবে যাচ্ছে, কি ভালো লাগছে না, দেখো খুব সুন্দর লাগছে। করছে, ও বলছে মিঠিকে দেখাও, মিঠিকে দেখাও, নিজের নাম নিজেই বলে, দেখো। তো দেখো সন্ধ্যার টিফিনে আমি বানিয়ে ফেলেছিলাম সুন্দর করে একটু চাউমিন, আমি আর মিঠি খাবো বলে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।